লিবিয়ায় মানব পাচারে জড়িতদের শাস্তির আওতায় আনতে চায় বাংলাদেশ। আন্তর্জাতিক এ চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, গ্রিস উপকূলে উদ্ধার বাংলাদেশিরা সুস্থ হলে দেশে আনা হবে। লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় ২২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের ১২ জন আর ২১ বাংলাদেশি সহ ২৬ জন জীবিত উদ্ধার হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, খাবার ও পানির অভাবে অনেকেই মারা গেছেন। এসব মরদেহ জাহাজ থেকে ফেলে দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এতে প্রমাণ হয় পাচারকারীরা ঝুঁকি বা মানবিক দিক বিবেচনা না করেই বিপদে ঠেলে দিয়েছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্মাগলাররা তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত এবং ওদেরকে আমি যে আজকে সকালে আমি সেটা আমার মন্ত্রণালয়কে আমি সেটা বললাম, আমার মিশনকে বলি যে এইটা আইডেন্টিফাই করা যায় কিভাবে, যে কারা এটা করছে। এখানে লিবিয়ার লোকজনও জড়িয়ে আছে, বৈধ আছে, বাংলাদেশি যদি কেউ থেকে থাকে এটা আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইনে প্রথমে আনতে হবে। তিনি আরও জানান, গ্রিসে বাংলাদেশ মিশন উদ্ধার বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করছে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের একটি ক্যাম্পে রাখা হয়েছে। তাদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে। তারা ক্যাম্পে কি অবস্থায় আছে তাদের আইডেন্টিফিকেশনটা আমাদের দরকার। প্রথমত আমাদের জানতে হবে যে প্রত্যেক আইডেন্টিফিকেশন কারেক্ট নাকি এবং সেটা সত্য নাকি। জানার পরে ক্যাম্পে তাদেরকে ফিরিয়ে আনার নেক্সট স্টেপ হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার আমাদের অ্যাথেন্সের যে মিশন আছে, দূতাবাস আছে, তারা কাজ করছে এবং লিবিয়ার দূতাবাসও এখানে সচেষ্ট আছে। প্রতিমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাটি তদন্ত শুরু করেছে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।